বাংলার মাঠ এখন সোনাঝরা রোদে হাসছে। চারিদিকে শুধু সোনালি রঙের মেলা। যখন ক্যালেন্ডারের পাতা বৈশাখের জানান দেয়, তখনই শুরু হয় বাংলার কৃষকের আসল উৎসব, বোরো ধান ঘরে তোলার মহোৎসব। ভোর হতে না হতেই কাস্তে হাতে মাঠের পানে ছোটে কিষান দল। সারি বেঁধে ধান কাটার এই দৃশ্যটি আবহমান গ্রাম বাংলার এক চিরচেনা রূপ। প্রতিটি কাস্তের টানে ঝরে পড়ে ক্লান্তিহীন শ্রমের গল্প। এক আঁটি ধান মানেই পরিবারের মুখে অন্ন জোগানোর নিশ্চয়তা। মাঠ থেকে ধান যখন গৃহস্থের আঙিনায় পৌঁছায়, তখন বাড়ির আবহ বদলে যায়। শুরু হয় ধান মাড়াইয়ের ধুম। এক সময় যে আঙিনায় গরুর পায়ে ধান মারানো হতো, সেখানে এখন রাজত্ব আধুনিক প্রযুক্তির। কম্বাইন হারভেস্টার কিংবা যান্ত্রিক মাড়াই মেশিনের খটখট শব্দে মুখরিত হয়ে ওঠে চারপাশ। প্রযুক্তির ছোঁয়ায় খাটুনি কমলেও খড় আর নতুন ধানের সেই চিরচেনা সুবাসে মম করা গ্রামীণ আমেজটুকু কিন্তু একটুও কমেনি। ধান মাড়াই শেষ হলেই শুরু হয় এক বিশাল কর্মযজ্ঞ, ধান সিদ্ধ করা। এটি চালের মান বজায় রাখার এক প্রাচীন ও বৈজ্ঞানিক পদ্ধতি। সাত সকালে বড় বড় চুলার উপর বিশাল পাতিলে পানি যখন টকবগিয়ে ফোটে, তখন তাতে ঢেলে দেওয়া হয় কাঁচা ধান। আগুনের আঁচ আর ভাপের উত্তাপ সয়ে কিষানীরা নিপুণ হাতে ধানগুলো সিদ্ধ করেন। বোরো মৌসুম শেষ হয়, মাঠ শূন্য হয়, কিন্তু এই ব্যস্ততা রেখে যায় হাজারো পরিবারের অন্নের সংস্থান আর এক সমৃদ্ধ বাংলার চিত্র। কৃষকের এই ঘামজরা পরিশ্রমেই সচল থাকে আমাদের অর্থনীতির চাকা। বাংলার মাঠ আর ধান এ যেন আমাদের অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ।